Srangsani Fung Damji Tama Jorawa Al Jamiatul Islamiyatul Jaliliyah Jagaibari Madrasa Kaisa Kathar Panda Shankha Zakha O Pandano Jangshaurika Tripura Hasani Imaret Soria Hoti Notwa Tooth Tamini Editor Eba Al Jamiatul Islamiyatul Jaliliyah Jagaibari Madrasa Muatamim Maulana Zakir Hussein Al Jalil O Pandawa Nogre Okra Ungai Pai Manja Paika Salgra Salji Baratni Amir Soriat Bire Kamil Ustajul Asatiza Sikirung National Award Manjakrung Purungnai Muatamim Al Madrasatul Islamiyatul Jaliliyah Achim Gonsni Muatamim Hazrat Alama Badrul Haq Ranjit Debarma Pramod Nagar Subjunali Chairman Hoda Hamkrai Klainai Pohor Debarma Akosang Pai Manja Paibega O Pandawa Nogre Okra Hazrat Alama Badrul Haq Shaka Shiba Hijala Hankoro O Madrasa Songsa Zamani Bagai Bobelekeno Bukhabai Hamzakma De Chiba Yafarka Hani Shaka মানুষ হইলে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যতীত কোন সমাজ কোন জাতি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না তাই সমাজকে উন্নতি করতে হইলে সমাজকে প্রকৃত সেবক বানাইতে হইলে সমাজকে প্রকৃত দেশের উন্নতিকামী বানাইতে হইলে আমাদের শিক্ষার প্রয়োজন যে কোনো ধর্মীয় শিক্ষা যে কোনো জাতীয় শিক্ষা যে কোনো আধ্যাত্মিক শিক্ষা শিক্ষা দুই প্রকার একটা বাহ্যিক শিক্ষা একটা আধ্যাত্মিক শিক্ষা মানুষের চরিত্র গঠন করা শিক্ষা মানুষকে চরিত্র গঠন করে দেয় মানুষ শিক্ষা লাভ করে মানুষ আর চরিত্রবান হয় এবং মানুষ যাতে প্রকৃত ভালো লোক হয় সমাজ প্রতিষ্ঠিত করতে পারে এমন একটা লোক হয় যে লোকের মাধ্যমে দেশের মানুষ আপোষের মধ্যে শান্তি সম্প্রীতি এবং মানুষ যাতে শান্তিপ্রিয়ভাবে জীবন ধারণ করতে পারে এইটাই শিক্ষার প্রথম লক্ষ্য দ্বিতীয় শিক্ষা হইতেছে আধ্যাত্মিক শিক্ষা একদিকে আধ্যাত্মিক শিক্ষার মতলব হইতেছে মানুষের অন্তরকে পরিষ্কার করা একদিকে বাহ্যিক শিক্ষা ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষার পিছনে হইতেছে আধ্যাত্মিক শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরকে পরিষ্কার করে নেওয়া হয় মানুষ যাতে অন্তর যদি পরিষ্কার হয় যে আধ্যাত্মিক শিক্ষা যাকে জপ করা হয় আউলিয়া کرام যুগে যুগে মানুষের মধ্যে খানকাই ইন্তজামের মাধ্যমে মানুষকে কলবকে পরিষ্কার করার জন্য আধ্যাত্মিক শিক্ষা দিয়ে থাকেন তসবিহ তাহলিল জিকির জিকিরের জ্ঞান ধারণা জ্ঞানের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয় মানুষের অন্তর পরিষ্কার হইলে মানুষ মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা একে অন্যের প্রতি মায়া মহব্বত সম্পর্ক থাকে তাকে দেশে অশান্তি হয় না শান্তিপ্রিয় মানুষ গঠন করার জন্য আমাদের আকাবির আমাদের আসাদুল্লাহ کرام মুশাইখিনে তরিকত একদিকে বাহ্যিক শিক্ষা মাদ্রাসা শিক্ষা দিয়েছিলেন স্কুলের শিক্ষা দিয়েছিলেন অপরদিকে আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরকে পরিষ্কার করেছিলেন তাই আমার বন্ধুগণ আমার বিশেষ অনুরোধ থাকবে এই এলাকার বন্ধুগণ আপনাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে উভয়কে যাতে এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন তথা মাদ্রাসার যাবতীয় ব্যয় বহন করার প্রতি আপনারা বিশেষ লক্ষ্য রাখবেন মৌলানা জাকির আহমদ তার ভাই মৌলানা আমির উদ্দিন তার ভাই আলী হোসেন তার ভাই জাহাঙ্গীর তারা 5 ভাইয়ের সঙ্গে আবার আলাপ হয়েছে সব তার বাবার সঙ্গে আলাপ হয়েছে উনারা এখানে জমি মাটি দান করবেন ঠিক আমার মৌলানা বুরহান উদ্দিন এর বাবা নাই উনি মা আছে উনি 3 ভাই আছে তারার সঙ্গে সকালে আবার আলাপ হয়েছে তারাও মাদ্রাসার জায়গা দিয়ে প্রস্তুত আছে তাই আপনারা কোনো চিন্তা করবেন না মাদ্রাসা প্রতিষ্ঠা করলে এই দুই পরিবারেরই তারা দান করবে জায়গা যাতে আপনারা কোনো অসুবিধা হবে না তাই আমার বিশেষ অনুরোধ এই দুই পরিবারের যারা মাদ্রাসার লোকের জায়গা দিবার প্রতি প্রতিশ্রুতি আমার সঙ্গে দিছে আপনারা উনার দুই পরিবারের সঙ্গে বিশেষ দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে উনাদের এই দানকে কবুল করেন এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত এখানে স্থায়ী দায়ী রাখেন আপনারা দুরূদ পড়েন সাল্লাল্লাহু কোন একটা মাদ্রাসা ছাত্র দাঁড়িয়ে প্রস্তাব করতে দেখিনি কখনো একটা মাদ্রাসা ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিক করতে দেখিনি কখনো একটা মাদ্রাসা ছাত্র কখনো একটা মেয়ে নিয়ে এখন ইফটিজিং করার জন্য বা গার্লফ্রেন্ডকে নিয়ে আড্ডা করার জন্য একসাথে চলেনি কারণ কি তার ভিতরে সেই মরাল এডুকেশনটা নৈতিক শিক্ষাটা দেওয়া হয়েছে কি
তুমি একটা মেয়েকে নিয়ে, অবিবাহিত একটা মেয়েকে নিয়ে তুমি একসাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে যেতে পারবে না, কারণ ইট ইজ ফুললি এগেইনস্ট ইউর মরালিটি। তোমার মরালিটির বিরুদ্ধে এটা। আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করতে পারবেন না, মদের আড্ডা করতে পারবেন না, কারণ ইট ইজ দ্য টোটালি এগেইনস্ট ইউর মরালিটি। এই শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসাতে। মাদ্রাসা অন্য কিছু শিক্ষা দেওয়া হয় না। এখন বুঝতে পারবে মাদ্রাসায় কেন, এই যে মাদ্রাসাগুলা কেন, ত্রিপুরা রাজ্যে 3 ধরনের মাদ্রাসা আছে। একটা হচ্ছে সরকারি মাদ্রাসা, একটা হচ্ছে এসপিকিউএম মাদ্রাসা, আর একটা হচ্ছে বেসরকারি মাদ্রাসা। এই বেসরকারি মাদ্রাসাগুলো আজকে এই যে প্রমোদনগর আর জলিলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় থেকে চলে? ডোনেটেড বাই কমন পিপল। সাধারণ মানুষের দান দ্বারা এই মাদ্রাসাগুলো চলে, এই বেসরকারি মাদ্রাসা। আর এসপিকিউ মাদ্রাসাটা হচ্ছে সেন্ট্রাল একটা স্কিম, এটা গভর্নমেন্ট সেন্ট্রালের একটা সহযোগিতা। আপনারা জানলে অবাক হবেন যে এসপিকিউ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, এই স্কিম চালু করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সর্বপ্রথম 2004 সালে এই স্কিম চালু করেছিলেন, কারণ মরাল এডুকেশন দেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে।